খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট বলে যাকে আমরা চিনি তাতে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে ছাত্র দলের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র শিবির এরা একত্রে ছিলেন বিপরীতে ছাত্র দল তাদের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে সেটা নিয়ে কয়েকটা কথা বলতে চাই এটা নিয়ে আমার টেক এবং আসলে এই ধরনের সংঘর্ষ আরও কেন হবে তার জন্য আমাদের কি করা দরকার সেটা নিয়ে কথা বলবো সবার আগে একটা বিভৎস ব্যাপার চোখে পড়লো সেটা নিয়ে কথা বলি এই ঘটনার পর খুলনায় একটা জমায়েতের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ছে যেখানে অল্প কিছু মানুষ খুব বেশিও না বোঝা যাচ্ছে এটা ছাত্র দলের একটা সমাবেশ বা জমায়েত সেখান থেকে একটা দুইটা শিবির ধৈরা ধৈরা জবাই কর এই ধরনের স্লোগান শোনা যাচ্ছে বিভৎস স্লোগান যে স্লোগানটা গণজাগরণ মঞ্চে দেওয়া হয়েছিল আমি খুব স্ট্রংলি কন্ডেম করি এই স্লোগানের খুব স্ট্রংলি কন্ডেম করি এবং একজন দুজনও এই স্লোগান দিতে পারে না বিএনপিকে এটা নিশ্চিত করতে হবে ছাত্র দলকে এটা নিশ্চিত করতে হবে ছাত্র শিবির বা জামায়াতের রাজনীতি আমি এন্ডোর্স করি না আমি বিরোধিতা করি খুব প্রকাশ্যভাবে বিরোধিতা করি এবং জামায়াত এবং ছাত্র শিবির আদতে কতটুকু গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ করে তা নিয়ে আমার প্রশ্ন আছে আমি আলাদাভাবে একদিন সেটি কথা বলবোই ইনফ্যাক্ট সাম্প্রতিক সময় যা ঘটেছে সেটার ভিত্তিতে কিন্তু এই দেশের নিয়মতান্ত্রিক যে রাজনীতি এই দেশের সাংবিধানিক যে রাজনীতি সেটা মেনে নিয়ে তারা রাজনীতি করছেন সুতরাং তারা এই রাজনীতি করবেন তাদেরকে পলিটিক্যালি কমব্যাট করতে হবে তাদের বিরুদ্ধে সেভাবেই দাঁড়াতে হবে কিন্তু নিষিদ্ধ করে দেয়া জামাত নিষিদ্ধ করার বিরুদ্ধে কথা বলেছি জামাতের বিরোধিতা করি জামাতের গালিগালাজ সমানে খাচ্ছি কিন্তু তাদের নিষিদ্ধতার বিরুদ্ধে কথা বলেছি তাদের উপরে যে কোনো অন্যায় অত্যাচার অবিচার যখন হয়েছে কথা বলেছি সেই রাইটের পক্ষে আমি দাঁড়াই ঠিক একইভাবে যখন এখন সেই পুরনো জবাই করার কথা আসে এটা একটা অ্যালার্মিং সাইন আমি শুরুতেই খুব কঠোর প্রতিবাদ করে রাখলাম এবং বিএনপিকে নিশ্চিত করতে হবে তাদের সাথে যদি রাজনৈতিক প্রতিপক্ষ জামায়াত শিবির হয়ে ওঠে তাদেরকে পলিটিক্যালি কমব্যাট করতে হবে ফুল স্টপ এর বাইরে আর কিচ্ছু হতে পারে না কোনোভাবেই পারে না কোনো রকম অন্যায় অবিচার অত্যাচার জবাই দূরে থাকুক মিথ্যা মামলা দিয়ে গ্রেফতারের মতো ঘটনাও কাউকে দমন করার জন্য বাংলাদেশে আর হতে পারবে না যাই হোক কুয়েটের প্রসঙ্গে আসি কুয়েটের প্রসঙ্গের মূল যে জায়গাটা সেটা আসলে সমাধান যদি না করি হবে না এবং আমরা খেয়াল করেছি এটা আসলে মূলত ছাত্র রাজনীতি লেজুর ভিত্তিক দলীয় লেজুর ভিত্তিক এভাবে বলা হচ্ছে এভাবে বলছেন অনেকে সেটা থাকবে কি থাকবে না এই প্রশ্নেই আসলে সমস্যাটা শুরু ছাত্রদল সেখানে ক্যাম্পাসের বাইরে প্রথম দিন আমি যদ্দূর কয়েকটা পত্রিকা পড়ে যদ্দূর বুঝলাম স্টোরিটা এরকম তারা ক্যাম্পাসের বাইরে স্টুডেন্টদের দাঁড়িয়ে ভেতরে না বাইরে দাঁড়িয়ে স্টুডেন্টদেরকে ফর্ম বিতরণ করেছেন এটা ভালো লাগেনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারা ক্যাম্পাসের ভিতরে মিছিল করেছেন এবং সেই মিছিলের পর তারা তার যে উপাচার্য আছেন সেই উপাচার্যকে এটা দাবি জানিয়েছেন যে ক্যাম্পাস রাজনীতিমুক্ত থাকতে হবে ফলে তারা তাদের মতো মন্তব্য করেছেন তাদের মতো বক্তব্য জানিয়েছেন তাদের দাবি জানিয়েছেন ভিসির কাছে তারপরে ছাত্র দলের লোকজন ভেতরে এসছেন এবং একটা পর্যায়ে তাদের দাবি মতে তারা ছাত্র দলের লোকজনকে গেটের বাইরে নিয়ে গিয়ে গেটের মানে পকেট গেট ছোটটা বন্ধ করে দিয়েছেন পরে বহিরাগতরা আসে এবং সেখান থেকে হামলা শুরু হয় এবং সারাদিন দফায় দফায় হামলা হয় কুয়েট ছাত্র দলের সাথে কাছাকাছি এলাকার ছাত্রদল যুবদল বা বিএনপির বিভিন্ন লোকজন অ্যাক্টিভিস্টরা এসে যুক্ত হয়েছে সেই হামলায় এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে ছাত্র শিবির যুক্ত হয়ে এই হলো দুই পক্ষের হামলা আমরা এই সব মোটামুটি পত্রিকা পড়ে বিভিন্ন মানুষের কাছ থেকে যারা জেনেছে বিভিন্ন আমি কয়েকটা পত্রিকাতেই দেখলাম এরপর যথারীতি যেটা হয় ছাত্রদল দায় চাপিয়েছে ছাত্র শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দায় চাপিয়েছে ছাত্র দলের ওপরে শিবির দায় চাপিয়েছে ছাত্র দলের ওপরে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জায়গা থেকে ছাত্র দলকে ছাত্র লীগ বলে ট্যাগ করা হচ্ছে এবং তাদেরও নির্মূল হয়ে যাবে এরকম দাবি করা হচ্ছে কোনটা সঠিক কোনটা ভুল আমি তর্কে যাচ্ছি না একটা বিভৎস ঘটনা ঘটেছে এটা মর্মান্তিক খুবই মর্মান্তিক সরকারের উচিত হবে একটা নজির স্থাপন করা যেটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে খুব দ্রুত হতে হবে সেটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে ছাত্রদল যদি হয় যেমন ধরুন ছাত্রদল যখন এখানে সংঘাতে জড়াচ্ছে এরিয়া থেকে ছাত্র দল বা অন্যান্য যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট না বহিরাগতরা এসছে এবং অত্যন্ত ধারালো অস্ত্রসহ আমরা অনেককেই দেখেছি এই জিনিসগুলো তদন্ত করা এবং এদের ক্ষেত্রে যারা যারা দায়ী আছে এটা ছাত্রদল ছাত্র শিবির কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেই হোক না কেন খুব দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে আমরা স্টেট এবং সরকারকে অ্যাক্টিভ দেখতে চাই এই পরস্পর দোষারোপ পরস্পর এটা করার চাইতে এটা প্রথম কাজ এবং এই সরকারি বেঞ্চমার্ক তৈরি করবে ছাত্র দলের কে কে দায়ী আছে প্রত্যেককে খুব দ্রুত গ্রেফতার করবে প্রচুর ছবি প্রচুর ভিডিও আছে সেগুলোর ভিত্তিতে গ্রেফতার করতে হবে এবং আমি বিশ্বাস করি বিএনপি এই ব্যাপারে তাদের ন্যায় বিচারের পক্ষে থাকবে তারা বহু ক্ষেত্রে তাদের সংগঠনগুলো বিভিন্ন পর্যায়ের মানুষজন যখন নিয়ম ভেঙেছে অন্যায় করেছে তারা বহিষ্কার করেছে শুধু বহিষ্কার না তাদের বিরুদ্ধে তারা আইনগত ব্যবস্থা নিতে পেরেছে আমি মনে করি বিএনপির জায়গা থেকে দাবি আসা উচিত যে ছাত্র দলের কেউ যদি অপরাধ করে থাকে করেছে তাদের বিচার হতে হবে আইনের আওতায় তাদের আনতে হবে ঠিক একইভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা শিবিরও দায় এড়াচ্ছেন দায় না এড়িয়ে তাদেরও চাইতে হবে তাদেরও যারা ক্রিমিনাল অফেন্সের মধ্যে জড়িত হয়েছেন তাদেরও বিচার হওয়া দরকার আপাতত এই ব্যাপারে খুব বেশি কিছু আসলে বলার নেই আমরা এটুকুই চাই কিন্তু যে কথাটা বলছিলাম মূলের সমস্যাটা যদি সমাধান না হয় আসলে এই সংঘর্ষ প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়বে সেটা হচ্ছে ছাত্র রাজনীতির
তাদের ভাষায়, অনেকের ভাষায় দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না, এখানে আমার একটা স্পষ্ট অবস্থান আছে। আমি কোনোভাবেই মনে করি না দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ থাকা উচিত, বন্ধ হওয়া উচিত। আমার বিস্তারিত একটা ভিডিও আমি কিছুদিন, কয়েক মাস আগে করেছিলাম, তখন ওই আলোচনাটা চলছে। আমি এটা এখানে যুক্ত করে দিই। আমি আশা করব আপনারা এটা শুনবেন, কারণ এই ডিবেটটাই এখন মাঠে থাকবে এবং এটা রিজলভ করা না হলে এই ডিবেট, এই মারামারি, এই কাটাকাটি, এই খুনোখুনি, এবার তো খুন হয়ে যায়, কিন্তু কোনোদিন খুনও হবে নিশ্চিতভাবে বলতে পারি, এটা চলবেই। কেউ কেউ মনে করছেন ছাত্র রাজনীতির নামে না হোক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অ্যাপারেন্টলি কোনো দলের না, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো এখন ডিফ্যাক্টো দল করছেন বহুদিন থেকে। মানুষকে এত বোকা মনে করার কিছু নাই, এই ডিসগাইজ আছে। ছাত্র শিবির তার নামে করছে না, এবং ছাত্র শিবির বহু সময় তারা এই নামের বাইরে তাদের রাজনীতি করে এবং বিভিন্ন জায়গায় ঢুকে। ছাত্র শিবিরের নিজের ঘোষণা আছে তারা ছাত্রলীগের ভেতরে ঢুকে রাজনীতি করেছে, তো তারা তো বৈষম্য বিরোধীদের ভেতরে ঢুকে রাজনীতি করা তাদের জন্য কোনো সমস্যার কিছু না। আবার কেউ যদি মনে করে প্রকাশ্যে হোক ছাত্র শিবির, ছাত্র শিবিরের প্রকাশ্য রাজনীতির পক্ষে আমি কথা বলেছি। আপনাদের মনে থাকার কথা, যারা আমাকে নিয়মিত শোনেন, যে ঢাকা ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে নাকি ছাত্র শিবিরকে রাজনীতি করতে দেওয়া হবে না বলে 70s 80s ঐক্যমত্য পোষণ করেছিল সব ছাত্র সংগঠন। আই ডিড স্ট্রংলি কন্ডেম দ্যাট। কার অধিকার আছে ছাত্রলীগ বা ছাত্র শিবিরকে রাজনীতি বন্ধ করার? নেই। সো প্রত্যেকে প্রকাশ্যভাবে রাজনীতি করুক, আমি এটাকে সমাধান মনে করি। কেন মনে করি এটা নিয়ে বিস্তারিত ভিডিওটা আমি জুড়ে দিচ্ছি, আপনারা দেখবেন। কিন্তু এইটুকু বলে শেষ করি, ওটা ওখানেও আছে। ছাত্রলীগকে দেখে যদি আমরা দেশে ছাত্র রাজনীতি, দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করা যুক্তি মনে করি, তাহলে আওয়ামী লীগকে দেখে এই দেশের রাজনীতি বন্ধ করে দেওয়া উচিত। কিছু কিছু মানুষ কিন্তু এই ধরনের আলাপ করছেনও। সরি, এভাবে রাজনীতি হয় না, এভাবে রাজনৈতিক ব্যবস্থাপনা, বন্দোবস্ত ঠিকঠাক হয় না।